ভাই অনেক সময় দেখা যায় যে হচ্ছে নতুন নতুন যারা এই খামারে অর্থাৎ এই খামার ব্যবস্থাপনায় চলে আসে তারা ডিলারদের শরণাপন্ন হয়ে তারা হয়তো বা দেখা যাচ্ছে যে কি সঠিকভাবে পরামর্শ পায় না, তারা ক্ষতির সম্মুখীন হয়। এই সম্বন্ধে যদি আপনি যদি কিছু যদি বলতেন। যদি আপনি ডিলারের পরামর্শতে যদি করেন তাহলে খামার করিয়েন না। তাহলে পারে যদি বাপের টাকা থাকে তাহলে পারে টাকা নষ্ট করে। ডিলার ডিলার হচ্ছে সে ওষুধ বিক্রি করে, সে লাভবান হওয়ার জন্য চেষ্টা করে। আপনাকে রাস্তায় নামিয়ে দিবে, যেমন ধরেন যে বিভিন্ন জায়গায় দেখবেন যে মানুষ আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এই দিব সেই দিব, এই হবে সেই হবে, অনেক টাকা লাভ হবে। তারপর দেখা যায় যে লাস্টে আপনার কিছুই হয় না, আপনার জিরো জিরো তো যা আছে তা আছে, মাইনাসে আছে। তাহলে পরে আপনার এটা ক্ষতিগ্রস্ত হবে। তো ডিলারের পরামর্শ না নিয়ে যারা ভালো ডাক্তার আছে, হ্যাঁ, যারা বড় বড় ডাক্তার আছে, স্টার কোম্পানির ডাক্তার আছে, তারপরে আপনার এসকেপের ডাক্তার আছে, এগুলো যারা যারা এই ডাক্তারগুলো এরা নিজস্ব কোম্পানির কোনো কিছু লেখে না, যদিও নিজের কোম্পানির কাজ করে। এরা দেখে যে যে অসুস্থ যদি বার্ড, যেগুলো অসুস্থ হয়, তাহলে পরে ওই অসুস্থ বার্ডগুলো সারিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, মানে ওরা খামারি বাঁচার চেষ্টা করে, যে যেটা অসুখ হয়েছে এই অসুখ সারানোর জন্য। কিন্তু ডিলার কিন্তু এটা বলে না। ডিলার কিন্তু দেখা যাবে যে আপনার ওষুধ লাগে যদি আপনার 3টা এনে দিবে 9টা, তার অর্থ সেলস বাড়ার জন্য, সেই এসি পাবে, অনেক কিছু পাওয়ার জন্য সে ধান্দা করে। এখন আপনি ডিলারের কাছে যান, ডিলার যে আপনাকে ওষুধ দেয়, ওষুধ দিলে পারে ডিলার আপনার কি করে, ডিলারের সেলস বাড়ে, সে অনেক কিছুই হয়। আপনি হিসাব করে দেখেন যে ডিলার আপনাকে সব কিছু ফ্রি দিচ্ছে, কিন্তু যখন আপনি মুরগিটা বিক্রয় করেন তখন দেখা যাচ্ছে যে আপনি লস খাইলেন 50,000 টাকা। উনি কিন্তু খাতায় লিখে রাখে যে আপনার 50,000 টাকা, সে কিন্তু 1 পয়সাও কম নিতে চায় না। তাহলে পরে আপনি ওনার স্বর্ণপন্ন হওয়ার পর হয়ে আপনি করলেন, কিন্তু আপনি ওনাকে সবই ওনার কাছ থেকে সব পরামর্শ নিলেন, কিন্তু তবুও আপনি লস খেলেন। লস খাওয়ার পর ওখান থেকে 1 পয়সাও আপনাকে ছাড়লো না। তাহলে পরে আপনি কেন এই ডিলারের পিছনে আপনি থাকবেন? আপনি কিছু জানেন, আপনি ভালো ডাক্তারের পরামর্শ নেন, তারা আপনি বুঝেন, এবং যারা ভালো কোম্পানির যারা লোক আছে তাদের পরামর্শ করেন যে ভালো ডাক্তার দেখান ভাই, আমি এই সমস্যা আছি, এই সমস্যা আছি। তারা কিন্তু অবশ্যই আপনাকে মারতে চাইবে না, যেহেতু তাদেরও একটা বিজনেস আছে। এখন আপনি এটাই হলো সব থেকে বড় জিনিস, হলো যে আপনি ভালোভাবে জানবেন। আর এক কথা হলো কি, যে আপনি সব থেকে প্রথমত হয়তো ব্যবস্থাপনা যেটা যেটা আছে, যেমন আপনার দেখেন যে এখানে আমার চুন দেওয়া আছে, এখানে চুন দেওয়া আছে। আপনি দেখেন এখানে কিন্তু আমার মাঝাটা কিন্তু মাটি, এটা মাঝাটা কিন্তু মাটিটা কিন্তু আমার গিলা নাই, এবং এখনো চুন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আপনার ভালোভাবে দেখালে এখনো চুন আপনি দেখতে পাচ্ছেন যে চুন এখনো আছে। হ্যাঁ, এটা প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আসেন, ভালোভাবে যদি আপনি মাইজার তৈরি না করতে পারেন তাহলে পরে আপনার মুরগির সমস্যা হবে, যেহেতু নিচে গিলা হয়ে থাকা চলবে না, একবারে ঠকঠকা, একবারে মানে শক্ত, মানে যাকে বলে এই জিনিসটা হওয়া লাগবে, তাহলে আপনার যেটা মুরগির পিসটা যেটা যেটা পায়খানা করে, জি এটা জি। আপনার নিচে লাগবে না। আসলে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি। আছে, তৈরি হয়েছে, আপনি দেখতে পাবেন, ভালোভাবে দেখান, এটা নিচে দেখান। এটা কিন্তু আমার মাজা, কিন্তু মাজাটা কিন্তু ওয়াও, অবশ্যই, অসাধারণ। হ্যাঁ, এটা কিন্তু দেখা লাগে, দেখবেন যে আপনার লাগে যে মনে হয় রক, কিন্তু আসলে রক না। হুম এটা হুম হুম। চুন, প্রচুর পরিমাণ চুন দেওয়া আছে, এবং পাথরের চুন দেওয়া আছে। এটা কিন্তু কোনো পাউডার চুন না, পাথরের চুন গুলায় একবারে ভালোভাবে মেরে দেবেন, তাহলে পরে নিচে কিন্তু যে পৃষ্ঠাগুলো হয় এই পৃষ্ঠাগুলো লাগবে না। আচ্ছা, তাহলে নিচে লিটার ব্যবস্থাপনাটা লিটার সব থেকে বেশি। ব্যবস্থাপনা সব থেকে বড়, হেড 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 হচ্ছে যে লিটার খামারের লিটার। ব্যবস্থাপনা। লিটার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে। আর একটা কথা হলো যে লিটার তো আছে, আবার পানি। পানি। হ্যাঁ, হ্যাঁ পানি হ্যাঁ, যেটা, পানি পানিটাও ঠিক ভালোভাবে রাখতে হবে। দিতে হবে, পাত্র আপনি ভালোভাবে দেখতে হবে, যেমন ধরেন যে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে, ধুতে হবে ভালোভাবে, মেডিসিন দিয়ে আপনাকে ক্লিয়ার করতে হবে। জি জি। যেমন আমার এখানে দেখেন, এটা আমি কিন্তু করে রেখে দিয়েছি, এটা কিন্তু আমার সব এখন উঠেনি। সব ক্লিনার। এই যে দেখেন, ক্লিন আছে, হ্যালো আছে, বন্ধুরা, দেখতে পাচ্ছেন হ্যাঁ, এটা ক্লিন। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, মনে হচ্ছে যে লাগছে নিজেই নতুন, এখানে পানি কিন্তু খাওয়া এটা যাবে। পুরাতন, 2 বছর। 2 বছর হচ্ছে হ্যাঁ, তো আসলে সবকিছুই হচ্ছে যেমন এটা মুরগিটা হচ্ছে আপনার যেমন কলিজা যেরকম ঠিক তেমনই হ্যাঁ, এরকম মুরগিকে। এখানে আছে, এটাও আছে, দেখেন ক্লিন করা আছে, ও এগুলো খুবই ক্লিন খুবই দেখতে খুবই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ,
আসলে প্রত্যেকটা জিনিসই এভাবে যদি নিজ মনে করে, অর্থাৎ যদি স্বপ্নটারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে রোগ বালাই খুবই কম, নাই বললেই চলে, এরকম হবে। তো এখন যদি এইটা যদি আপনি যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ম্যানেজমেন্ট যদি ঠিক না রাখতে পারেন, তখন ওষুধ বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়ার হয়তো বা কোম্পানির দুর্নাম হবে যে আসলে ওষুধ কাজ করে না। আসলেই কিন্তু তা না। যে ভাই যেটা বললো খুবই মূল্যবান কথা, এটা আমাদের জন্য যারা নতুন তাদের জন্য এটা খুব একটা হেল্পফুল একটা বক্তব্য উনি আমাদের মাঝে উনি পেশ করলেন, খুবই সুন্দর লাগলো। তো আমিনুর ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকেও যারা ধন্যবাদ নতুন, ভাই। যারা এই সেক্টরে আসবে তাদের জন্য আপনি দোয়া রাখবেন, সবাই যেন শুভকামনা অর্থাৎ ভালো কিছু করতে পারে। তো আমাদের ভিডিওটি যারা বিভিন্ন জায়গা থেকে দেখেন এবং দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আছেন বিদায় আমরা আজকে আমাদের এই চ্যানেলটি এতদূর পর্যন্ত চলে গেছে। তো আপনাদের নিয়মিত ভিডিও দেখার জন্য আমরা চিরকৃতজ্ঞ এবং আমাদের সাথে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।